আচ্ছা, তো অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে আমরা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন শিখতেছিলাম। অ্যান্ড এই কয়দিন আমরা যে ম্যাথগুলো করছি সেইখানে হচ্ছে সব ডিনোমিনেটরে বা হরে হচ্ছে সবগুলো টার্ম লিনিয়ার ছিল। বাট আজকে আমরা যে নতুন টাইপটা শিখবো সেখানে দেখো নিচে এই যে টার্মগুলা তার উপর একটা স্কোয়ার আছে। বাট এর আগের ম্যাথগুলো দেখাই, এগুলো কিন্তু কোনো স্কোয়ার টোয়ার ছিল না। তো আজকে আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে এরকম নিচে যদি স্কোয়ার বা কিউব বা টু দি পাওয়ার 4 কোনো পাওয়ার থাকে আর কি 1 ছাড়া, তখন আমরা কিভাবে করব সেটা আজকে ডিসকাস করি। এটা হচ্ছে এক্সাম্পল 27, যে এক্সপ্রেস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু অ্যাজ পার্শাল ফ্র্যাকশন। তো এইখানে আমরা আবারও আগের মতো অ্যাজিউম করব লেট এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, এইটা ইকুইভ্যালেন্ট টু। এখন আজকের অ্যাজামশনগুলো আমরা কিভাবে করব, মানে এই টাইপের কেসে আমরা অ্যাজামশনগুলো কিভাবে করব সেটা হচ্ছে আমরা এর আগের দিন কিভাবে করছিলাম। ধরো এখানে যদি এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু থাকতো, তাহলে আমরা হচ্ছে সিম্পলি প্রথমবার এক্স মাইনাস ওয়ান লিখতাম প্লাস পরের বার এক্স মাইনাস টু লিখতাম। তো আজকেও সেমভাবেই করব, বাট ডিফারেন্স হচ্ছে যে আমরা এখানে ফার্স্টে এই যে এক্স মাইনাস ওয়ান লিখবো, যদি এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, বাট আমরা দেখো প্রথমে জাস্ট এক্স মাইনাস ওয়ান লিখছি, অ্যান্ড দেন তার পরের বার আমরা আবার এক্স মাইনাস ওয়ান লিখবো, বাট দিস টাইম স্কোয়ার দিয়ে। তার মানে এখানে যত পাওয়ার থাকবে সেই পাওয়ারটা থেকে কম যতগুলো পাওয়ার আছে ওয়ান পর্যন্ত সবগুলোকে লিখতে হবে। ওকে, এখানে যদি এক্স মাইনাস ওয়ান কিউব থাকতো, ওকে, তাহলে আমরা যেটা করতাম যে এক্স মাইনাস ওয়ান প্লাস পরেরটা এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, তারপরেরটা এক্স মাইনাস ওয়ান কিউব, এইভাবে করতাম। ঠিক আছে, আমরা এরকম এক্সাম্পলও সামনে দেখব। তো এর জন্য আমরা এখানে এটাকে লিখছি এক্স মাইনাস ওয়ান আর প্লাস এরপর হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস টু। এখন এক্স মাইনাস টুতে কোনো স্কোয়ার নাই, তো তাকে একবার লিখলেই হবে। ওকে, আচ্ছা, আর এই উপরে যে টার্মগুলা সেটা কিভাবে লিখবো? তো উপরের টার্মগুলো সেম, উপরে হচ্ছে জাস্ট সিম্পলি এ বি সি। উপরের টার্মগুলো লেখার রুল হচ্ছে যে এই যে নিচে যে এক্সটা আছে, এই যে এক্স তার পাওয়ার কত, একদম যেই এক্সটা দেখছো তার পাওয়ার কত, ওয়ান। তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করো, কত আসে, জিরো। তাহলে জিরো অর্ডারের বা জিরো ডিগ্রির একটা আইডিয়াল বা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল এখানে লিখবা, সেটা হচ্ছে এ। ওকে, এর জন্য এই লাস্ট দিন আমরা যত ম্যাথ করছি সবগুলোতেই কিন্তু এই যে নিচে ধরো এক্স মাইনাস ওয়ান ছিল, এক্স মাইনাস টু ছিল, তো আমরা তাদেরকে যখন এভাবে আলাদা করে লিখছি তখন উপরে আমরা এ আর বি লিখছি। কেন? কারণ এক্স মাইনাস ওয়ানে এক্স এর পাওয়ার ওয়ান, দ্যাটস ওয়াই উপরে একটা জিরো ডিগ্রির পলিনোমিয়াল, আবার এক্স মাইনাস টুতেও এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, তাই উপরে একটা জিরো ডিগ্রির আইডিয়াল পলিনোমিয়াল। আচ্ছা, সো এখানে হচ্ছে a ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। সো এইভাবে আমরা এটাকে অ্যাজিউম করব। ওকে, তো এখন আমরা এটা করি, আমাদের টার্গেট হচ্ছে এবিসি বের করা। তো আমরা এখানে বোথ সাইডে মাল্টিপ্লাই করি, তাহলে মাল্টিপ্লাই করলে পাবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো আমরা এখানে ওই যে আগের দিনের মতো এক্স, তোমার এক্স এর ভ্যালু বসাই, যে এক্স ইজ ইকুয়াল টু, আমি যদি ওয়ান বসাই দিই তাহলে এই টার্মটা জিরো হয়, এই টার্মটা জিরো হয়, আর লাস্ট বাম পাশে থাকে হচ্ছে ওয়ান, আর এখান থেকে জাস্ট বি ইন্টু ওয়ান মাইনাস টু। তাহলে এখান থেকে কত আসবে, বি এর ভ্যালু নেগেটিভ ওয়ান। আচ্ছা, একটা কনস্ট্যান্ট পেয়ে গেছি। এরপর আমি এক্স এর ভ্যালু টু বসাই, টু বসালে এই টার্মটা জিরো হবে, এই টার্মটা জিরো হবে, জাস্ট এটা থাকবে। আর লেফট সাইডে এক্স এর ভ্যালু টু বসালে লেফট সাইডে আসবে টু, আর রাইট সাইডে আসবে সি ইন্টু টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার, উইচ ইজ সি ইজ ইকুয়াল টু টু। সো সি এর ভ্যালুও পেয়ে গেলাম। এখন আসি এর ভ্যালু কিভাবে বের করবো। তো এর ভ্যালু বের করার জন্য আমরা কোনো কিছু বসায় জিরো করতে পারবো না। তো সেটা করার ওয়ে হচ্ছে যে তুমি এখান থেকে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি ইকুয়েট করতে পারো এক্স টু দি পাওয়ার সামথিং এর কোএফিসিয়েন্ট বোথ সাইড থেকে ইকুয়েট করতে পারো। তো আমরা এটাকে যদি একটু ফার্দার
এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো? দেখো a ইন্টু আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস এখানে আসবে bx মাইনাস 2b প্লাস এখানে আসবে c ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, রাইট? আচ্ছা এখন বলো তো যে এখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত রাইট সাইডে? আহানাফ বলো তো যে রাইট সাইডে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত? মানে রাইট সাইডে না না 1 কেন, রাইট সাইডে এক্স স্কোয়ারের সাথে কত অ্যাড করা আছে? আমি একটু এই ব্র্যাকেটগুলো উঠাই দিই তাহলে আরো ভালো বুঝবা। মাইনাস 3ax প্লাস 2a, আবার এখানেও ব্র্যাকেট উঠাই cx স্কোয়ার মাইনাস 2cx প্লাস c, 2cx প্লাস c, মানে ভিতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখন বলো এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার টার্মটার সামনে কত আছে? এ আছে আবার সিও আছে, তাই না? এ প্লাস সি, বুঝা গেছে? তুমি যদি এক্স স্কোয়ার দুইটাকে কমন নাও, হ্যাঁ তুমি যদি এই দুইটা এক্স স্কোয়ারকে কমন নাও তাহলে তুমি কি পাবা? এ প্লাস সি এক্স স্কোয়ার। ওকে আমরা এক কাজ করি, পুরোটা কমন নিয়ে লিখি, তোমরা কনফিউজড হয়ে যেতেছো, তো আমি কমন নিয়ে লিখি। তারপর এক্স এর টার্মগুলোকে যদি একসাথে করি, এক্স এর টার্ম আছে হচ্ছে মাইনাস 3ax আর bx আর মাইনাস 2c, সো মাইনাস 3a প্লাস বি মাইনাস 2c, সো একসাথে লিখি মাইনাস 3a আর হচ্ছে এই 2aটাকে সরাই, এই 2bটাকে সরাই, আর এই সিটাকে সরাই। তো এক্স এর সাথে টার্মগুলো হচ্ছে মাইনাস 3a প্লাস বি মাইনাস 2c, যে এক্স ইন্টু মাইনাস 3a প্লাস বি মাইনাস 2c। আচ্ছা আমরা একসাথে লিখলাম। আচ্ছা অ্যান্ড দেন কনস্ট্যান্ট টার্মগুলোকে একসাথে লিখি, তারা হচ্ছে 2a মাইনাস 2b প্লাস c। এখন দেখো তাহলে রাইট সাইডে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত? a প্লাস c, মানে আমরা এখানে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়েট করতেছি, ইকুয়েটিং কোফিশিয়েন্টস অফ এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের যে সহগ সেটা দুই সাইডের সমান। আচ্ছা রাইট সাইডে কোফিশিয়েন্ট হচ্ছে a প্লাস c, আর লেফট সাইডে এই যে লেফট সাইডে এক্স স্কোয়ারের সামনে কত আছে এটা কে বলতে পারবা? লেফট সাইডে এক্স এর সামনে এক্স স্কোয়ারের সামনে কত আছে? আমাদের লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট বা এক্স স্কোয়ারের সহগ কত? সাকিব বলো তো। 0। হ্যাঁ অ্যান্সারটা হচ্ছে 0, গুড, অ্যান্সার হচ্ছে 0। কারণ দেখো লেফট সাইডে তো এক্স স্কোয়ার নাই, মানে এক্স স্কোয়ারের সামনে একটা 0 আছে। ওকে, কোনো টার্ম যদি না থাকে তার কোফিশিয়েন্ট হচ্ছে 0। সো এখান থেকে দেখো আমরা এর ভ্যালু বের করতে পারবো, এ হচ্ছে সিম্পলি মাইনাস সি মানে মাইনাস 2। তো আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেছি। তো এখন যদি এগুলো একটা একটা বসাই, পরের পেজে লিখি যে এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, এর ভ্যালু হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 1, সো মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, মাইনাসটাকে আমি একবার এখানে লিখলাম, আর এরপর প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, সি হচ্ছে 2, সো 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2। ওকে, সো কেউ আছো যে বুঝো না এটা? এটাই আমাদের অ্যান্সার। তুমি যদি এই তিনটা ফ্র্যাকশনকে অ্যাড করো দেখবা যে এটা আসে, এটা বাসায় করে দেখবা যে এই তিনটা অ্যাড করলে এটা আসে কিনা। আচ্ছা তাহলে এর পরের ম্যাথে আসি। আমাদের পরের ম্যাথ হচ্ছে এক্সাম্পল 28। এবার একটু ডিফারেন্ট, আরেকটা ডিফারেন্ট টাইপের ম্যাথ। এক্সাম্পল 28 এবার দেখবো যে এক্স এর উপর পাওয়ার আছে। ওকে, মানে
ওভারঅল মানে হোল টু দি পাওয়ার সামথিং নাই, বাট এক্স এর উপর পাওয়ার আছে, এই যে। তো এখন আমরা যে রুলটা বলছিলাম সেটাই ফলো করব, যে লেট এইটাকে আমরা এভাবে অ্যাজিউম করব, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে ফার্স্টে এই ডিনোমিনেটরটা লিখবো, এই ফ্যাক্টরটা এক্স মাইনাস ওয়ান, সে একবারই আছে তো তার জন্য দুইবার লেখা লাগবে না, স্কোয়ার নাই, প্লাস এর পরের ফ্যাক্টরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর। এমন না কিন্তু যে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, এক্স প্লাস ফোর হোল স্কোয়ার হলে আমরা একবার এক্স প্লাস ফোর লিখতাম, দেন আবার এক্স প্লাস ফোর হোল স্কোয়ার লিখতাম, বাট এখানে কেসটা এমন না, এখানে হচ্ছে এক্স এর উপর পাওয়ার, পুরো টার্মটার উপর না, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর। আচ্ছা, তো একটু আগে আমরা কি রুল বলছিলাম, যে নিচে ডিনোমিনেটর যেটা লিখবা সেইখানে এক্স এর যে পাওয়ারটা থাকে তার থেকে ওয়ান কম ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল লিখতে হয়। তো এর জন্য আমরা এখানে এ লিখতাম, কারণ এক্স এর পাওয়ার নিচে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো, আর জিরো এর একটা আইডিয়াল পলিনোমিয়াল বা একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল হচ্ছে এরকম। আচ্ছা, এবার বলো এইখানে এক্স এর পাওয়ার কত? আনাফ, এখানে এক্স এর পাওয়ার কত? ভাই আরেকবার বলো তো। হ্যাঁ, এখানে এক্স এর পাওয়ার কত? এই ডিনোমিনেটরটায় এক্স এর পাওয়ার কত? 2। তাহলে উপরে কত ডিগ্রির পলিনোমিয়াল লিখবা? 2 ডিগ্রি না, 1 ডিগ্রির, যত পাওয়ার থাকে তার থেকে এক কম, বুঝতে পারছো? হ্যাঁ, সো 2 থেকে 1 ডিগ্রি কমাইলে এটা হয় একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল। একটা 1 ডিগ্রি আইডিয়াল পলিনোমিয়াল বলো তো? আর কেউ পারবা এটা 1 ডিগ্রির একটা আইডিয়াল বা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল? ওয়াফি বলো তো কি হবে এটা? 1 ডিগ্রির একটা আইডিয়াল পলিনোমিয়াল, 0 ডিগ্রিটা হচ্ছে এ, তাহলে 1 ডিগ্রিটা কত হবে? bx plus b। হ্যাঁ, মানে একটা আইডিয়াল পলিনোমিয়াল হবে ax প্লাস বি, এটা তো লাস্ট দিনও দেখাইছিলাম সবাইকে, যে 1 ডিগ্রি আইডিয়াল পলিনোমিয়াল মানে হচ্ছে এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 1 আর এরপর অন্যান্য পাওয়ার, দ্যাট ইজ x এর পাওয়ার 0, ax প্লাস বি। 2 ডিগ্রিটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে ax প্লাস বি। বাট কথা হচ্ছে এখানে তো আমরা a ইউজ করে ফেলছি, তো a কে ইউজ করা যাবে না, আমরা হচ্ছে এটাকে bx প্লাস c লিখব। ওকে, মানে পরের লেটারগুলো দিয়ে লিখলাম। এখানে এটার রিজন হচ্ছে যে নিচে এটা 2 ডিগ্রি পলিনোমিয়াল, তার উপরেরটা হচ্ছে একটা 1 ডিগ্রি স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এখন এটা সলভ করে আমরা এ বি আর সি বের করব। তো সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। তো এখন এখান থেকে আমাদের এ বি সি এর ভ্যালু বের করতে হবে। ওকে, তো সেটা ওই আগের মতোই করব। তো আমরা পরের পেজ থেকে করি। দাঁড়াও, হ্যাঁ, আমাদের পরের পেজ যে ওই আগের স্টেটমেন্টে যদি আবার লিখি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা ইজ ইকুয়াল টু আমরা অ্যাজিউম করছি যে এটা হচ্ছে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর। আচ্ছা, এখন আমাকে বলো যদি এখানে, মানে আমাকে জাস্ট এটা বলো যে এখানে তুমি কিভাবে ধরতা যদি এটা এরকম হইতো, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার, এটা কে বলবা? আচ্ছা, যে পারবা এটা বলো তো যে এটা কিভাবে ধরবা। আস্তে ধীরে বললে হবে, এটা একদম পুরোটা কারেক্ট হইতে হবে এমন না, বাট ট্রাই করে দেখতে পারো। আফসানা বলো তো যে এটা কিরকম হবে।
ভাইয়া ফার্স্টে এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ দেন তারপরে এক্স মাইনাস, তারপরে হোল স্কোয়ার, হ্যাঁ তারপরে প্লাস দিয়ে আবার এক্স স্কোয়ার প্লাস ফোর শুধু, হুম আহ, তারপরে এক্স স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার। হ্যাঁ ওকে গুড। আচ্ছা এবার অন্য একজন উম, আচ্ছা মাকনুন বলো তো যে এখানে তোমার উপরের টার্মটা কি হবে এক্স মাইনাস ওয়ানের? হ্যাঁ কারণ এখানে এক্স এর পাওয়ার ওয়ান, ওয়ান থেকে ওয়ান কমাই দিলে হচ্ছে জিরো, জিরো ডিগ্রির একটা পলিনোমিয়াল হচ্ছে এ। আচ্ছা এর পরেরটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটার ক্ষেত্রে কি হবে? বি, গুড। আর এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ফোর, হ্যাঁ আবার বলো। না সি না, এটা একটু আগেও ওই যে বললাম যে এখানে নিচে যখন আমরা 2 ডিগ্রির পলিনোমিয়াল দেখতেছি তখন উপরে হচ্ছে তার থেকে 1 ডিগ্রি কমায় একটা আইডিয়াল পলিনোমিয়াল হবে, সো এটা হবে সি এক্স প্লাস ডি। ওকে আচ্ছা আর এবার দেখি আহনাফ বলো তো যে এখানে এটা কি হবে? এটার উপরের টার্মটা কি হবে বলো? ডি ডি এক্স, না ডি তো ইউজ হয়েছে, ডি হবে না না, ই এক্স প্লাস এফ। এফ, গুড। এখানে ওই যে আবারও আমরা যেটা দেখছি যে এক্স এর মাথার উপর কত পাওয়ার আছে, ওভারঅল পাওয়ার কিন্তু এখানে হোল টু দি পাওয়ার ফোর, বাট সেটা আমাদের দেখার বিষয় না। এখানে আমরা দেখবো এক্স এর মাথার উপর কত আছে, টু। তো টু থেকে ওয়ান কমাইলে 1 ডিগ্রির পলিনোমিয়াল যেটা হচ্ছে ই এক্স প্লাস এফ। ওকে সো এইটা এখন যেহেতু ধরতে পারছো এখন তোমরা যে কোনো পার্শিয়াল ফ্র্যাকশনের ম্যাথই পারবা। ওকে এইটা শেখাটাই মেইন আর কি, এই একটা রুল দিয়েই সব ম্যাথ করা হয়। আচ্ছা তো এখন আমরা এখানে বোথ সাইড মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান। একটা ভ্যালু আমরা খুব সহজে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি বোথ সাইডে এক্স এর ভ্যালু ওয়ান বসাই, এক্স এর ভ্যালু ওয়ান বসালে উই গেট এটা হচ্ছে জিরো, আর লেফট সাইডে এক্স এর ভ্যালু ওয়ান আর রাইট সাইডে এটা হচ্ছে এ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ফোর। সো এখান থেকে এ এর ভ্যালু আসে 1/5। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এ বের করছি, বাট বি আর সি কিভাবে বের করব? সেটার জন্য ওই যে আমাদের আগের টেকনিক, আমরা কোএফিসিয়েন্ট ইকুয়েট করব, দ্যাট ইজ আমরা বোথ সাইড থেকে সহগ সমীকৃত করব। তো সেটার জন্য এটাকে আমরা একটু ডিটেলসে ভেঙে লিখি। তো এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা মাল্টিপ্লাই করলে আসে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স আর মাইনাস বি এক্স মাইনাস সি, এরকম আসে। তো আমরা সব একই টাইপের টার্মগুলো একসাথে লিখি, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইন্টু, মানে এই যে এই দুইটা থেকে কমন নিছি, তারপর এক্স ইন্টু এই দুইটা থেকে কমন নিব সি মাইনাস বি, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে মানে এক্স টু দি পাওয়ার জিরোর কোএফিসিয়েন্ট হচ্ছে ফোর এ মাইনাস সি। আচ্ছা তো আমরা কোন জিনিসটা ইকুয়েট করতে পারি? যে কোনো একটা করলেই হয়েছে, আমরা এর ভ্যালু জানি, তাহলে আমরা যদি বোথ সাইডে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়েট করি তাহলে লেফট সাইডে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে জিরো, বিকজ লেফট সাইডে এক্স স্কোয়ার বলতে কোনো টার্ম নাই। আর এখানে দেখো রাইট সাইডে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, এ প্লাস বি, সেখানে দেখো এ প্লাস বি। নাও বি ইজ ইকুয়াল টু নেগেটিভ এ, অ্যান্ড উই নো দ্য ভ্যালু অফ এ হচ্ছে 1/5, সো অ্যান্সার হচ্ছে -1/5। ওকে এটাই হচ্ছে বি এর ভ্যালু। আচ্ছা এ পাইছি বি পাইছি, এখন সি দরকার। বোথ সাইড থেকে এক কাজ করি, আমরা এক্স এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করি। হ্যাঁ ওয়াফি বলো যে লেফট সাইডে এক্স এর কোএফিসিয়েন্ট কত, আমাদের এই যে লেফট সাইড সেখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত? বলো। আচ্ছা ওয়াফি প্রবাবলি ক্লাসে নাই, সো রিমুভড। আচ্ছা অন্য কেউ বলো এক্স এর কোএফিসিয়েন্ট কত? 1. হ্যাঁ এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে সিম্পলি 1।
আর রাইট সাইডে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে সি মাইনাস বি। তো এখান থেকে তোমার সি এর ভ্যালু আসে বি প্লাস ওয়ান। এখন বি এর ভ্যালু একটু আগেই বের করছি, সেটা হচ্ছে -1/5 প্লাস 1, সো এটা ক্যালকুলেট করলে আসে তোমার 4/5। তো আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে a ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ মানে এই যে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এটা হচ্ছে 1/5 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি হচ্ছে -1/5, সো এটা হচ্ছে প্লাস -1/5 ইন্টু এক্স প্লাস সি, সি হচ্ছে 4/5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। সো এটাকে আর একটু সাজায় লেখা যায় 1/5 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বা মাইনাস দিয়ে লিখি মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটার অ্যান্সার। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তো এখন আমরা এক্সাম্পল 28 এর পর আসি এক্সাম্পল 29। এটাও এখন তোমরা পারবা, খুবই সহজ। এক্সাম্পল 29 হচ্ছে জাস্ট ওই একটু আগে যে এক্সাম্পলটা তোমাদের করতে দিলাম সেটার মতোই। এখানে বলা আছে যে এক্সপ্রেস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার অ্যাজ পার্শিয়াল ফ্র্যাকশন। তো লেট 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিভাইডেড বাই এক্স প্লাস ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 দেন প্লাস ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটা হচ্ছে a বাই এক্স, দেন এটা হচ্ছে bx প্লাস c, বিকজ নিচে হচ্ছে এটা bx এক্স স্কোয়ার প্লাস 1 আর এটা হচ্ছে dx প্লাস e। এখন আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করি। সো বোথ সাইডে মাল্টিপ্লাই করলে 1 ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে bx প্লাস c ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ইন্টু dx প্লাস e ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, একটু ওয়েট দাও। আচ্ছা, সো এখানে দেখো এটা হচ্ছে আমাদের a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এইখানে এটা আমি একটু ভুল করছি, এটা হচ্ছে dx প্লাস e ইন্টু এক্স হবে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে দেখো আমরা এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কয়েকটা টার্ম 0 হয়। সো এক্স এর ভ্যালু 0 বসালে আমরা পাবো লেফট সাইডে থেকে 1 আর রাইট সাইডে থেকে a ইন্টু 0 স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস b ইন্টু 0 প্লাস c। আচ্ছা, এই পুরো টার্মটাই তো 0 হয়, এখানে কষ্ট করে বসানোর দরকার নাই, বিকজ এইখানে এই যে এইটুক হচ্ছে পুরোটা 0, কারণ এখানে x মাল্টিপ্লাইড আছে। এক্স এর ভ্যালু যখন এখানে 0 বসাবা পুরোটাই 0 হবে, এটাও 0 হবে। তো এখানে a ইন্টু 0 স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, দেন হচ্ছে এখানে এই দুটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা পাই a ইজ ইকুয়াল টু 1। সো a এর ভ্যালু পেয়ে গেছি। বাকি b আর c আর d আর e এর ভ্যালু বের করার জন্য আমাদের এখানে একটু কষ্ট করে এটাকে এক্সপ্যান্ড করতে হবে পুরোটা। ওকে, তো আমরা এখানে পুরোটা এক্সপ্যান্ড করতে গেলে এটা একটু টিডিয়াস টাস্ক, আমরা একটু কষ্ট করে করি। a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 প্লাস এরপর হচ্ছে bx প্লাস c ইন্টু এক্স কিউব প্লাস এক্স প্লাস dx স্কোয়ার প্লাস ex। তারপর আরো একটু মাল্টিপ্লাই করো, x টু দি পাওয়ার 4 প্লাস টুয়াইস ax স্কোয়ার প্লাস a প্লাস এরপর মাল্টিপ্লাই করলে bx টু দি পাওয়ার 4 প্লাস bx স্কোয়ার প্লাস cx কিউব প্লাস cx প্লাস dx স্কোয়ার প্লাস ex। এরপর তুমি সব একই টাইপের টার্মগুলো একসাথে লিখবা। x টু দি পাওয়ার 4 এর সাথে জাস্ট একজনই আছে দুইজন আছে a প্লাস b, এই যে এটা আর এটা, এই দুইটা থেকে x টু দি পাওয়ার 4 কমন নিছি। তারপর
আমরা এক্স কিউবের টার্মগুলো কমন নেই, এইটা এই একটা টার্মই আছে, সো এক্স কিউবের একটাই টার্ম, সেটা হচ্ছে এক্স কিউব ইন্টু সি। তারপর আমরা তোমার এইখান থেকে এক্স স্কোয়ার কমন নেই, তো এইটা এইটা আর এইটা, সো এক্স স্কোয়ার কমন নিলে টোয়াইস এ প্লাস বি প্লাস ডি। ওকে, আর এরপর হচ্ছে এক্স এর টার্ম কমন নিই, এক্স এর টার্ম আছে হচ্ছে এইটা আর এইটা, সো এক্স এর টার্ম কমন নিলে সি প্লাস ই। আর দেন কনস্ট্যান্ট টার্ম আছে হচ্ছে জাস্ট এই একজন এ, সো এটাকে লিখি। তো এখন আমরা বোথ সাইড থেকে কি ইকুয়েট করব? আমরা এর ভ্যালু জানি, আমরা যদি বোথ সাইড থেকে এখন এক্স টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করি, তাহলে দেখো লেফট সাইডে এক্স টু দি পাওয়ার 4 বলতে কোনো টার্ম নেই, তাহলে এটা হচ্ছে 0, আর রাইট সাইডে এক্স টু দি পাওয়ার 4 আছে এ প্লাস বি। তো এখান থেকে আমরা বলতে পারি বি ইজ ইকুয়াল টু নেগেটিভ এ উইচ ইজ নেগেটিভ 1, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার বি এর। তারপর আমরা যদি সি বের করতে চাই, তাহলে দেখো বোথ সাইড থেকে আমি এক্স কিউবের টার্ম ইকুয়েট করি, তো লেফট সাইডে এক্স কিউবের কোনো কোএফিসিয়েন্ট নাই 0, আর রাইট সাইডে এক্স কিউবের আছে সি, তার মানে সি এর ভ্যালু 0। দেন এ পাওয়া গেল, বি পাওয়া গেল, সি পাওয়া গেল, এখন আছে ডি আর ই। আচ্ছা, লেফট সাইড আর রাইট সাইড থেকে আমরা যদি এখন এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়েট করি, তাহলে কি পাওয়া যায়? এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি ইকুয়েট করি, লেফট সাইডে পাবো 0, আর রাইট সাইডে কত পাবো? টোয়াইস এ প্লাস বি প্লাস ডি। ওকে, তো এখান থেকে আসবে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু আসে হচ্ছে -2a মাইনাস বি, হুইচ ইজ 2, আর হচ্ছে বি এর -2a মাইনাস বি, সো -2 ইন্টু 1, এর ভ্যালু হচ্ছে 1, আর বি এর ভ্যালু হচ্ছে -1, সো এটা আসে -2 প্লাস 1 হুইচ ইজ -1। ওকে, সো আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়েট করে হচ্ছে ডি এর ভ্যালু পেয়ে গেছি। এখন লাস্ট একটা থাকি ই এর ভ্যালু, সেটার জন্য এই যে এক্স এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করব। তো লেফট সাইড আর রাইট সাইড থেকে যদি এক্স এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করি, লেফট সাইডে এক্স এর কোএফিসিয়েন্টও 0, কোনো এক্স বলতে কিছু নাই, আর রাইট সাইডে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে সি প্লাস ই। তো এখান থেকে বলা যায় ই এর ভ্যালু হচ্ছে মাইনাস সি, আর সি হচ্ছে 0, তাহলে ই এর ভ্যালুও 0। তো আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে দেখো a ডিভাইডেড বাই এক্স, এ হচ্ছে 1, সো 1 ডিভাইডেড বাই এক্স প্লাস bx প্লাস সি, বি হচ্ছে -1, সি হচ্ছে 0, তার মানে -1 ইন্টু এক্স প্লাস 0, মানে -x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস dx প্লাস ই, ডি হচ্ছে -1 আর ই হচ্ছে 0, সো আবারও -1 ইন্টু এক্স প্লাস 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, সো এটা আসবে -x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, সো এটা আই হোপ বোঝা গেছে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটার অ্যান্সার। কারোর কোনো কনফিউশন আছে এটাই? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এক্সাম্পল 29 এর পর আমরা দেখি, এরপর আমাদের এক্সাম্পল সেকশন শেষ। এখন হচ্ছে এখানে ওয়ার্ক সেকশনে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, তো আমি এখান থেকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে 4 নাম্বারটা বাসায় করবা, 5 নাম্বারটা বাসায় করবা, আর 6 নাম্বারটা বাসায় করবা, আর এখানে আমি হচ্ছে আর 2 নাম্বারটা বাসায় করবা। আমি 1 নাম্বার আর 3 নাম্বারটা করে দিচ্ছি এখন, ঠিক আছে? তোমরা বাসায় যেটা করবা সেটা হচ্ছে এই যে পেজ নাম্বার 65, পেজ নাম্বার 65 এর ওয়ার্ক সেকশন, সেখানে তোমরা 2, 4, 5, 6 এই কয়টা করবা। আচ্ছা, এক কাজ করি, তোমরা হচ্ছে 2, 4, 2, 3 আর হচ্ছে 4, 6 এইগুলো করবা। আমি 1 আর 5 করে দিই।
তোমাদের টাস্ক থাকবে হচ্ছে 2 3 2 3 আর হচ্ছে 5 6। একটু ওয়েট, কেটে আবার অন করি। আচ্ছা, নতুনদের মধ্যে বা যারাই আগের স্টুডেন্ট আছো, কেউ যদি এখনো ভিডিও দেখায় বা পিডিএফ অ্যাক্সেস করায় কোনো ধরনের প্রবলেম ফেস করো আমাকে জানাবা, বা তুমি যদি এখনো কনফিউজ থাকো যে পিডিএফগুলো কোথায় পাওয়া যায়, ভিডিওগুলো কই আছে, আমাকে একটু নক দিও। আর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এটার করেসপন্ডিং পিডিএফটা দেওয়া থাকে, তুমি ওইখান থেকেও দেখতে পারো। আর তোমাদের যে ক্লাস 9 পিডিএফ একটা ফোল্ডার আছে, ওইখানেও সব পিডিএফ দেওয়া আছে, আর ভিডিওগুলো ক্লাস 9 ভিডিওসে দেওয়া আছে। আচ্ছা, সিরিয়ালি। আচ্ছা, এখানে তোমাদের টাস্ক হচ্ছে 2 3 আর হচ্ছে 2 3, তারপর 2 3 আর 4 6, এই কয়টা করা, এই কয়টা বাসায় করবা। 2 নাম্বারটা এখনই করতে দিব, একটু পর। 3 4 6 বাসায় করো। আমি 1 আর 5 দেখাই। তো 1 নাম্বারটায় আমাদের কি বলছে, ওয়ার্কের 1। হায়ার ম্যাথ বইতে ওয়ার্কের ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে, এক্সারসাইজ থেকেও এগুলো বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো আমাদের 1 নাম্বারে কি বলছে দেখো, 1 নাম্বারটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করো। তো ফার্স্ট অফ অল দেখো এখানে নিচে কিন্তু একটাই টার্ম দেওয়া, বাট আমরা এ পর্যন্ত যত পার্শিয়াল ফ্র্যাকশন করছি দেখতাম নিচে হচ্ছে কয়েকটা টার্ম ফ্যাক্টর আকারে দেওয়া থাকতো। তো আমরা এটাকে যেটা করব, নিচে এইটাকে ফ্যাক্টরাইজেশন করব, তারপর পার্শিয়াল ফ্র্যাকশনটা করব, মানে আমরা এটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করব। তো দেখো এখানে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, উপরের এটাকে আর মিডল টার্ম ব্রেক করা যায় না, বাট নিচের এই যে টার্মটা এক্স কিউব আর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x, এটাকে চাইলে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। তো মিডল টার্ম ব্রেক করলে কি আসে দেখো, এক্স কিউব ইন্টু মাইনাস 6x, এটা হচ্ছে মাইনাস 6x টু দি পাওয়ার 4। তো আমরা চাইলে এই প্লাস এক্স স্কোয়ারকে এভাবে লিখতে পারি যে প্লাস এক্স স্কোয়ার হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। তাহলে দেখো এই দুইটা মাল্টিপ্লাই করলে কিন্তু মাইনাস 6x টু দি পাওয়ার 4 আসবে। মিডল টার্ম ব্রেক তো সবাই পারো। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 6x। আচ্ছা, এবার মিডল টার্ম ব্রেক করা শেষ। আমরা হচ্ছে বোথ সাইডে, মানে এখানে হচ্ছে আমরা তোমার ফ্যাক্টরাইজেশনটা করব নিচে। তো এখানে এই দুইটা টার্ম থেকে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে আমরা পাবো এক্স প্লাস 3, আর নিচের দুইটা, এই পাশের দুইটা টার্ম থেকে মাইনাস 2x কমন নিলে আমরা পাবো এক্স প্লাস 3। এখন এরপর এখানে আমরা যদি নিচে এক্স প্লাস 3 কমন নেই তাহলে এখান থেকে পাবো তোমার এক্স স্কোয়ার মাইনাস 2x, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। অ্যান্ড এরপর এই জায়গাতে নিচের ওই এক্স স্কোয়ার মাইনাস 2xকে কিন্তু আবার কমন নেওয়া যায়, এখান থেকে হচ্ছে আমরা একটা এক্স কমন নিতে পারি। সো এক্স কমন নিলে এটা হচ্ছে এক্স মাইনাস 2। সো এইভাবে হচ্ছে আমরা এটাকে ফ্যাক্টরাইজেশনটা করলাম, যাতে এখন আমরা আগের মতো করে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি। তো আমাদের ম্যাথ হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। তো এইটার তোমার পার্শিয়াল ফ্র্যাকশন কীরকম হবে এটা সবাই পারবা। তারপর আমরা দেখি, আমি এটা শর্টকাট দিয়েও করব, আবার ম্যানুয়াল প্রসেসেও করব। তো এটার জন্য আমরা হচ্ছে এটাকে অ্যাজিউম করব, লেট এটা ইজ ইকুয়াল টু এক্স, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স উপরে এ প্লাস এক্স প্লাস 3 উপরে হচ্ছে বি, আর হচ্ছে এক্স মাইনাস 2 উপরে হচ্ছে সি। বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুইভ্যালেন্ট টু a ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি ইন্টু তোমার এক্স ইন্টু এক্স মাইনাস 2 প্লাস সি ইন্টু এক্স প্লাস 3। ওকে,
তো এখন এইখান থেকে আমাদের টার্গেট হচ্ছে সবগুলো ভ্যালু বের করা। আমরা একবার এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে আমরা পাবো লেফট সাইডে পাবো 0 স্কোয়ার প্লাস 0 প্লাস 1, আর এখানে পাবো a ইন্টু 0 প্লাস 3 0 মাইনাস 2, আর এই দুইটা টার্ম 0 হয়ে যাবে বিকজ এক্স এর ভ্যালু এখানে যখন বসাবো এটা 0 হবে, এখানে একটা এক্স হবে, সরি, তো এইটা পুরোটা 0 হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আসে a এর ভ্যালু, এর সাথে হচ্ছে 3 ইন্টু মাইনাস 2 আছে, আর এই সাইড আছে 1, সো এটা হচ্ছে 1 বাই মাইনাস 6 বা মাইনাস 1 বাই 6, এটা হচ্ছে a এর ভ্যালু। আচ্ছা, এরপর আমরা x এর ভ্যালু যদি 2 বসাই, x এর ভ্যালু 2 বসালে দেখো লেফট সাইডে আসে 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এইখানে 2 বসালে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, থাকবে জাস্ট এইটা, সো c ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 ইন্টু 2, সরি, অ্যান্ড আমরা এই জায়গা থেকে পাবো 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ 4 প্লাস 2 প্লাস 1, আর এখানে আসে c ইন্টু 2 প্লাস 3 হচ্ছে 5, আর এটা হচ্ছে 2, 5 2 আর 10, তো এখান থেকে c এর ভ্যালু আসবে 4 প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ 7, আর 5 ইন্টু 2 হচ্ছে 10, সো c এর ভ্যালু 7/10, অ্যান্ড লাস্টলি আমাদের বের করতে হবে তোমার c এর ভ্যালু, সরি b এর ভ্যালু, সো সেটার জন্য আমরা বোথ সাইডে x এর ভ্যালু -3 বসাই, -3 বসালে এই টার্মটা 0 হয়, এই টার্মটাও 0 হয়, তাহলে -3 বসালে আমরা পাবো লেফট সাইডে পাবো -3 স্কোয়ার প্লাস 3, সরি প্লাস -3 প্লাস 1, আর রাইট সাইডে পাবো b ইন্টু -3 -2, সো এখান থেকে আসে 9 -3 প্লাস 1 ইজ ইকুয়াল টু b ইন্টু -3 ইন্টু -5 দ্যাট ইজ 15b, তো এখান থেকে b এর ভ্যালু আসবে 9 - 3 হচ্ছে 6 প্লাস 1 7/15, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের এবিসি এর ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমরা পাবো -1/6x প্লাস 7/15x প্লাস 3 প্লাস 7/10x মাইনাস 2। সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে যে এটার পার্শিয়াল ফ্র্যাকশনটা কীভাবে বের করতে হবে। জাস্ট তোমার ডিফারেন্সটা ছিল এটাই যে এখানে আগে থেকেই ফ্যাক্টরাইজড অবস্থায় দেওয়া ছিল না, এটাকে আমাদের ম্যানুয়ালি ফ্যাক্টরাইজ করতে হয়েছে। আচ্ছা, এরপর আমরা ওয়ার্কের 5 নাম্বারটা দেখাই, ওইটাও সেম ম্যাথ। হ্যাঁ, লাস্ট পেজটা একটু হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 5 নাম্বার, খুবই ক্লাসিক একটা ম্যাথ, 1/1 - x কিউব, খুবই কমন, এটা পরীক্ষায় অনেক বেশি আসে। তো এটা হচ্ছে 1/1 - x কিউব, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব। তো সেটা কিভাবে করা যায় সেটা হচ্ছে আমরা এটাকে দেখো নিচে ফ্যাক্টরাইজ করে লিখতে পারি, এটা হচ্ছে 1 - x ইন্টু, এখন 1 - x কিউবের তো দুইটা ফর্মুলা হয়, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা দুইভাবে, একটা হচ্ছে 1 - x ইন্টু 1 প্লাস x প্লাস x স্কোয়ার, এটা মানে ওই যে a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর আরেকটা ফর্মুলা হয় a কিউব মাইনাস b কিউবের, সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab a মাইনাস b। এখন এইটা কেন ইউজ করলাম না, মানে 1 - x কিউবকে আমরা কেন এইভাবে লিখলাম না? এইভাবে কেন লিখলাম না? তো এইটার পিছনে রিজন হচ্ছে যে এইভাবে লিখলে নিচে কিন্তু ফ্যাক্টর আসে না, রাইট? আমাদের দরকার হচ্ছে নিচে কিছু ফ্যাক্টর পাওয়া, কারণ ওইভাবেই পার্শিয়াল ফ্র্যাকশন করা হয়। সো এইটা আমরা প্রেফার করব। সো 1 - x ইন্টু 1 প্লাস x প্লাস x স্কোয়ার, অ্যান্ড দেন বাকি প্রসেস সেম। তোমার হচ্ছে এটাকে এখন অ্যাজিউম করবা, তো দেখি এটা অ্যাজিউম কিভাবে করা যায়। লেট 1/1 - x ইন্টু 1 প্লাস x প্লাস x স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু, ফার্স্টের টার্মটা হচ্ছে 1 - x, তার পরের টার্মটা হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কোয়ার। তো এখন এইটার উপরে কত বসবে?
1 মাইনাস এক্স এর উপর এ, আর এইটার উপর কত বসবে bx প্লাস সি, বিকজ এখানে নিচের টার্মটা হচ্ছে 2 ডিগ্রির পলিনোমিয়াল, এক্স এর পাওয়ার হচ্ছে 2 হাইয়েস্ট পাওয়ার, তার থেকে এক কম একটা আইডিয়াল পলিনোমিয়াল হচ্ছে bx প্লাস সি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, এন্ড দেন আমরা বোথ সাইড মাল্টিপ্লাই করব। সো 1 ইজ ইকুইভ্যালেন্ট টু a ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইন্টু 1 মাইনাস এক্স। অ্যান্ড দেন এইখানে দেখো আমরা এক্স এর ভ্যালু যদি 1 বসাই দিই তাহলে একটা টার্ম 0 হয়, এই টার্মটা পুরোটা 0 হয়, কারণ এক্স এর ভ্যালু 1 বসানো মানে এখানে 1 মাইনাস 1 আসা, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে লেফট সাইডে থাকবে 1 আর রাইট সাইডে থাকবে a ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার, a ইজ ইকুয়াল টু তাহলে 1/3। আর b এর ভ্যালু আর c এর ভ্যালু বের করার জন্য আমাদের হচ্ছে কোএফিশিয়েন্ট ইকুয়েট করতে হবে। এখানে তোমার আমরা আচ্ছা একভাবে বের করা যায়, বাট ওইটা অনেক ঝামেলার। সেটা হচ্ছে যে এখানে এক্স এর ভ্যালু আমি যদি তোমার মাইনাস সি বাই বি বসাই এখানে, তাহলে কিন্তু এটা 0 হয়, বাট ওইটা আবার এই জায়গায় ক্যালকুলেশন করাটা অনেক টাফ, এর জন্য আমরা ওইটা প্রেফার করব না। ঠিক আছে, তুমি চাইলে করতে পারো, বাট এটা কোএফিশিয়েন্ট ইকুয়েট করেই করে ফেলাটা অনেক সহজ। তো এটাকে যদি একটু এক্সপ্যান্ড করি তাহলে পাবো a ইন্টু এ প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস bx মাইনাস bx স্কোয়ার প্লাস c মাইনাস cx। অ্যান্ড একই টাইপের টার্মগুলো যদি একসাথে লিখি, এক্স স্কোয়ারের সাথে আছে a মাইনাস b, এই যে এই দুইটা টার্ম কমন, তারপর এক্স এর সাথে আছে a প্লাস b মাইনাস c, এই তিনটা টার্ম কমন, আর কনস্ট্যান্ট টার্ম আছে a আর c, যে যাদের সাথে এক্স নেই তারা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা এক্স টু দি পাওয়ার 0 কোএফিশিয়েন্ট তারা। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা যদি বোথ সাইড থেকে এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্টটা ইকুয়েট করি তাহলে কি পাওয়া যাবে? লেফট সাইডে এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে 0 আর রাইট সাইডে এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে a মাইনাস b, সো b আর a অ্যাকচুয়ালি ইকুয়াল, আর a হচ্ছে 1/3। সো a এর ভ্যালু পেলাম, b এর ভ্যালু পেলাম, এবার c এর ভ্যালু। তো c এর ভ্যালু পাওয়ার জন্য আমরা ধরো কনস্ট্যান্ট টার্ম ইকুয়েট করলাম, তো আমাদের লেফট সাইডে কনস্ট্যান্ট টার্ম কত আছে? মাকনুন বলো তো, লেফট সাইডে কনস্ট্যান্ট কত? 1 না 1, হ্যাঁ। সো লেফট সাইডে আমাদের কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1 আর রাইট সাইডে আমাদের কনস্ট্যান্ট টার্ম হচ্ছে a প্লাস সি। কনস্ট্যান্ট মানে হচ্ছে যাদের সাথে কোনো এক্স নেই বা এক্স আছে বাট ওইটার পাওয়ার হচ্ছে 0। ওকে, সো এখানে 1 আর এখানে হচ্ছে a প্লাস সি, তো এই দুটো ইকুয়াল বোথ সাইডে। তাহলে এখান থেকে c ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস a হুইচ ইজ 1 মাইনাস 1/3 হুইচ ইজ 2/3। সো আমরা a b c তিনটার ভ্যালু পেয়ে গেছি, অ্যান্ড আমরা এখান থেকে আমাদের অ্যান্সার লিখতে পারবো, যে অ্যান্সার হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, দ্যাট ইজ 1/3 ইন্টু 1 মাইনাস এক্স প্লাস bx প্লাস c, b হচ্ছে 1/3 ইন্টু এক্স প্লাস c হচ্ছে 2/3 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তুমি চাইলে এই 3টাকে নিচে নামায় আনতে পারো। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যদি এইটাকে ফার্দার ফ্যাক্টরাইজ করা যেত আমরা সেটাও করতাম, বাট এটাকে করা যায় না, এটা কোনোভাবে ফ্যাক্টরাইজ হয় না। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। ওয়ার্কের 1 তোমরা হচ্ছে ওয়ার্কের এই 2, 3, 4, 6 বাসাতেই করবা, করে আমাকে দেখাবা। ঠিক আছে, এটা আমাকে মেসেঞ্জারে পাঠাবা, আমাকে ইনবক্সে দিও, তাহলে বেটার হবে, গ্রুপে না। ঠিক আছে, আমাকে পার্সোনালি ইনবক্স করবা যে এই 4টা ম্যাথ হচ্ছে এরকম। আর এছাড়া যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে সাথে সাথে জানাবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। তোমাদের হচ্ছে এই উইকে আরেকটা এক্সট্রা ক্লাস হবে। তোমাদের যে ঈদের জন্য যে 2টা ক্লাস মিস গেছিল, ওইটার একটা হচ্ছে টিউসডেতে করাইছি আর একটা হচ্ছে নেক্সট একদিন করাবো। তো আমি ওইটা গ্রুপে জানাবো কবে নিব। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।